নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বাগানের তাজা সবজি, সেটি হচ্ছে ঝিঙে। হ্যাঁ, আমাদেরই গাছের। বন্ধুরা, আপনাদের সাথে কিন্তু এই ঝিঙেটা আমি শেয়ার করতাম, অবশ্য গাছে এখনও একটা আছে। আপনাদের দাদা ভুল করে একটা তুলে নিয়ে চলে এসছে। এর পরের ঝিঙেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এইটা হচ্ছে আমাদেরই পুকুরে তেলাপিয়া মাছ। বন্ধুরা, দেশি জ্যান্ত মাছের ঝোল খেতে কতই না সুন্দর লাগে। এখানে আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে এতে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক, আপনাদের সাথে সবজিগুলো শেয়ার করে নিচ্ছি। এখানে কিছুটা আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর কিছুটা পরিমাণ ঝিঙে কেটে নিয়েছি। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিয়েছি। যে তেলটা ছিল তাতে ফোড়নে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প হলুদ দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঝিঙেগুলো এরকম তেচ্চা তেচ্চা করে দেবেন। আর ঝিঙেটা কাটার পর ধুয়ে নিয়ে একটুখানি চেঁকে দেখে নেবেন যে তেতো কিনা, না হলে কিন্তু পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আমার সাথে কিন্তু একবার ঘটেছিল, আমরা কিন্তু তরকারিটা খেতে পারিনি, পুরো তরকারিটা ফেলা গেছে। আর এখানে দেখুন আমার ভাজা হয়ে গেছে। অল্প করে নুন হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। দেখুন তরকারিটা ফুটে গেছে, আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। দেখুন আমার ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, এখানে 2 পিস মাছ দেখে মনে হচ্ছে। মেয়ে তো খায় না ঝোলের মাছ, তার জন্য ভাজা রেখেছি। আপনাদের বাড়িতে কার কার বাচ্চা এরম করে ঝোল খাবে অথচ ঝোলের মাছ খাবে না, তাই কখনো হয় নাকি? অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন।